বাবু, আজ দিনটা ভীষণ ভালো লাগছে। চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। যাও যাও যাও, লেটার বক্সটা দেখে এসো তো, কিছু চিঠি এসেছে কিনা। গুড মর্নিং বড়বাবু। আয় আয় আয়, কি খবর? আজ থেকে ছুটি পড়লো স্কুলে, 1 মাস ছুটি, তাই তোমার কাছে এলাম। साहब साहब वो सच में चिट्ठी आया। এখন কে আমাকে চিঠি লিখেছে সেটা বরং দেখি। প্রিয় গোপী, কেমন আছিস ভাই? কতদিন দেখা নেই, একদিন চলে আয় আমার বাড়ি। ট্রেনে উঠে লুপ্তপাড়া স্টেশনে নেমে গুপ্তদের বাড়ি বললেই অন্ধ দেখিয়ে দেবে। তোর জন্য অপেক্ষা করব। পারলে তোর ভাগ্নিকে নিয়ে আসিস। আসার আগে ফোন করে নিবি। ফোন নম্বর চিঠির শেষে দেওয়া আছে। ইতি হালু। বাহ! হালুম রে, এতদিন পর তোর আমার কথা মনে পড়লো। হালুম হলো আমার ছোটবেলাকার বন্ধু। চল চল চিমটি, এই ছুটিতে কদিনের জন্য ঘুরে আসি। শুধু চিমটি যাবে, আমরা যাবো না? বড়বাবু আমরাও যাব। ঠিক আছে, তোরা সবাই যাবি। হুলো বাটালি ভ্যাবলাইকেও নিয়ে যাব। আমি হালুমের সাথে কথা বলে নিচ্ছি। যা, তোরা হুলো বাটালিকে খবর দিয়ে আয় তো। চল বল্টু, চল চিমটি, হুলোদার বাটালিদাকে খবরটা দিয়ে আসি। ছেলে মেয়েগুলো আনন্দে একেবারে পাগল হয়ে গেছে। যাও, চা নিয়ে এসো, সাথে সিঙ্গারা। এই যে হুলো বাটালি, আমি বাজারে যাচ্ছি। তোরা বসে পড়াশোনা কর, আমি এসে পড়া ধরবো, মনে থাকে জানো। ঠিক আছে মাসি, তুমি এসে আমাদের যা জিজ্ঞেস করবে সেগুলোর একদম ঠিক ঠিক উত্তর পাবে। সুখবর সুখবর সুখবর। ও কিসের সুখবর? বড়বাবু খবর দিলেন হুলোদা বাটালিদার ভ্যাবলাইকে তৈরি হতে। আমাদের সাথে লুপ্তপাড়ায় যেতে হবে ট্রেনে করে, আমার মামার বন্ধুর বাড়ি। কবে রে? সেটা বড়বাবু একটু পরেই জানিয়ে দেবেন। তিনি শুধু আমাদের বললেন তোমাদের জানিয়ে দিতে। ভ্যাবলাইয়ের বাড়িতেও যেতে হলো না, ভ্যাবলাই এখানেই আছে। মাসি তাহলে আমরা যাচ্ছি। খুব ভালো, ঘুরে আয়। তোদের কাছে তোদের বেড়ানোর গল্প শুনবো। চল তাহলে আমরা একবার বড় বাবুর সাথে দেখা করে আসি। চলো। তাহলে ওই কথাই রইলো, আমরা এই রবিবার সদল বলে তোর বাড়িতে যাচ্ছি। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, রাখি রে। যাক, আমরা সবাই আসছে রবিবার লুপ্তপাড়ায় যাচ্ছি। হালুমের সাথে কথাটাও হয়ে গেল। হালুম? হালুমটা আবার কে? হালুম হলো আমাদের নতুন আঙ্কেল, হালুম আঙ্কেল, বড়বাবুর স্কুলের বন্ধু। হ্যাঁ, হালুম আমার সেই ছোটবেলার বন্ধু। তার বাড়িতেই আমরা যাব। তাহলে ওই কথাই রইলো, আগামী রবিবার আমরা যাব লুপ্তপাড়া। লুপ্তপাড়ার গুপ্তদের বাড়ি। অবশেষে লুপ্তপাড়া স্টেশনে এসে গেলাম। হালুম বলেছিল প্ল্যাটফর্ম থেকে নেমে ডান দিকে একটু হাঁটলেই বাস স্টপ। চল তাহলে হাঁটি। চলুন স্যার। এই তো রাস্তা সোজা বাস স্ট্যান্ডের দিকেই গেছে। আমি কিন্তু বাসের জানলার ধারে বসবো বলে দিলাম। এই সব জায়গাতে বাসে খুব ভিড় হয়, অনেকে আবার বাসের মাথায় চড়ে যায়। ওরে বাবা, তাহলে জায়গা না পেলে বাসের মাথায় উঠতে হবে। একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। নতুন নতুন জায়গা, নতুন নতুন এক্সপেরিয়েন্স। ও আমাদের মুলুকেও এই ভাবে ও বাসে আসতে হয়। হ্যাঁ
বাস স্ট্যান্ডে বাস নেই তো। ঠিক বলেছিস তো, বাস স্ট্যান্ডে তো বাস নেই। ওই 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 একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি। ও দাদা, শুনছেন? কি আমাকে কিছু বলছেন? আচ্ছা, এই বাস স্ট্যান্ডে বাস নেই কেন? আরে থাকবে কি করে, আজ তো বাস ধর্মঘট। এই মরেছে। তাহলে কি হবে? কি আর হবে, হাঁটতে হবে। চল তাহলে আমরা হাঁটি। শোনো হুলোদা, হাঁটলে কিন্তু খিদে পাবে। যেখানে যাচ্ছি সেখানে থরে থরে খাবার সাজানো, খিদের মুখে সব হাপুস হুপুস করে উড়ে যাবে। বড়বাবু, বড়বাবু, আমরা আমরা লুপ্ত পাড়ায় যেতে যেতে নিজেরাই বিলুপ্ত হয়ে যাব না তো? ওই যে হালুম দাঁড়িয়ে আছে। এই তো এসে গেছো। তোমাদের দেরি দেখেই ভাবছি যে বাস ধর্মঘটের পাল্লায় পড়েছো। পাল্লা মানে যে সে পাল্লা? আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, গা হাত পা ধুয়ে আগে পেটে কিছু দিই, তারপর কথা। আরে আগে ঘরে এসে হাত মুখ ধুয়ে বসো। গুরুদেব এখনো প্রসাদ করেননি, তাই খাওয়ার ব্যাপারটা এখন একটু স্থগিত রাখতে হবে। গুরুদেব প্রসাদ করবেন মানে? আগে গুরুদেব সমস্ত কিছু গ্রহণ করবেন, তারপর আমরা সবাই গ্রহণ করব। মানে সেটাই হলো প্রসাদ। এই ছিল মনে। এখন কখন গুরুদেব প্রসাদ করবেন ততক্ষণ আমাদের বসে থাকতে হবে। সত্যি লুপ্ত পাড়া এসে একেবারে লুপ্ত হয়ে যাব আমরা। কি ভাবছিস দাদা? এই হলো, ওরে বাবা হলো রে। এই লুপ্ত পাড়ায় এসে শেষে কি আমাদের বিলুপ্তির পথে যেতে হবে নাকি রে ভাই? ওরে বাবা কি খিদে পেয়েছে রে। চল সবাই ভেতরে চল, হাত মুখ ধুই, তারপর কথা। কিরে নাট, কি বুঝছিস? এখনো কিছু বুঝে উঠতে পারিনি, আগে ঘরে ঢুকি তারপর। এই যে গুপি, এই ঘরটা তোদের জন্য রেখেছি। দক্ষিণের জানলা খোলা, একেবারে হু করে হাওয়া ঢুকবে। এবার হাত পা ধুয়ে পেটে কিছু দেব, সবার খুব খিদেও পেয়েছে। হ্যাঁ, এই তোদের সবার খিদে পেয়েছে সেটা আমি জানি, কিন্তু আগে গুরুদেব ও তার শিষ্যরা প্রসাদ গ্রহণ করবে, তারপর সবাই খাবে। এই গুরুদেব কিন্তু আবার যে সে গুরুদেব নয়, একেবারে ভূত সিদ্ধ। ও বাবা, আপনার গুরুদেব কি আলু পটল সেদ্ধের মতো ভূতকেও সেদ্ধ করে? এই দেখো, আরে এই সিদ্ধ সেই সিদ্ধ নয়, এই সিদ্ধ হলো ভূত প্রেত, এদেরকে একেবারে হাতের মুঠোয় রাখে। ভূত প্রেত এই গুরুদেবের কাছে একেবারে জব্দ। গুরুদেব ভূতদের না খেতে দিলে না কারো খাওয়া হবে না। আরে পঞ্চা, মাংসের কত দেরি? আগে রান্নার ঠাকুর টিপে টিপে দেখছেন, বললো এই 5-10 মিনিটের মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, গুরুদেব সিগন্যাল দিলে গুরুদেবের ঘরে রেখে আসবি। আলু, এই সব কি গুরুদেবের ভূত ভোজনের জন্য? হ্যাঁ তো, এই দেখো, আরে ভূতরা না খেলে বর্তমান আর ভবিষ্যৎ কি করে খাবে বল? এই নে, হাত পা ধুয়ে নে, গুরুদেব সিগন্যাল দেবেন, তখন গুরুদেবের দর্শন পাওয়া যাবে। এখন গুরুদেব কি করছেন হালুম আঙ্কেল? ওনাকে তো এখন ডিস্টার্ব করা যাবে না, উনি এখন ভূতেদের সাথে আছেন,
তাদের সেবা নিচ্ছেন। ভূতেদের সেবা? হ্যাঁ, সে এক দেখার জিনিস। গুরুদেব শুয়ে আছেন আর তার দুই পাশে দুই নর কঙ্কাল পা টিপছে। তুই দেখেছিস কঙ্কাল পা টিপছে? আরে হ্যাঁ, একবার আমার সৌভাগ্য হয়েছিল। গুরুদেব ডাকলেন, ঘরে গেলাম। ধুনোর ধোঁয়ায় ঘর ভরে আছে, একটা প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপের আলোয় দেখলাম দুটো কঙ্কাল গুরুদেবের পদসেবা করছে। সব কথা শুনবো, আগে হাত পা মুখ ধুতে হবে তো। আর আর খাওয়া? আরে হবে, আগে গুরুদেব, তারপর চলো চলো চলো, হাত মুখ ধুয়ে নাও, চলো। চেলা কাকাতুয়া, নে মেকআপ করে নে, ভূত সাজবার সময় হয়ে এলো। আজ নাকি এনার স্কুলের বন্ধু আর কয়েকটা বাচ্চা এসেছে। মেকআপ করার আগে একবার ওদের বদনটা দেখে আয়, ওরা বোধহয় পুকুরে হাত পা ধুতে গেছে। তা তুমি কি করে জানলে? খুব সোজা, কিছুক্ষণ আগে এসেছে, এখন হাত মুখ ধুতে যাবে, সিম্পল। যা চেলা, সাবধানে দেখে আয়। ঠিক আছে। ভূত সেজে এখানে বেশ তোফায় আছে, কি বলো? তা আছি, কিন্তু বেশি দিন নয়। এই সুন্দর ঠান্ডা জল বাচ্চাদের জন্য পঞ্চাকে দিয়ে পুকুর থেকে তুলিয়ে রেখেছি। মগ আছে, ভালো করে হাত পা ধুয়ে চলে এসো, আমি যাচ্ছি। এখানে এসে গেলাম রে চিমটি। আগে যদি জানতাম হালুমের গুরুদেব আসবেন তাহলে আসতামই না। এই খিদে নিয়ে আর কতক্ষণ থাকবো? হাত মুখ ধুয়ে একবার যেখানে রান্না হচ্ছে সেখানে যাব। কি করতে? একটু দেখতে কি রকম রান্না হচ্ছে। রান্নার টেস্ট সব তো দেখতে হবে তো নাকি? এই নাট বল্টু, বিদেশ বিভূতিতে এসে কোনো বাড়াবাড়ি করবি না। লক্ষ্মী ছেলের মতো আমার পাশে পাশে থাকবি। চিমটি, বোঝা যাচ্ছে আমাদের এখন খেতে বেশ কিছুক্ষণ দেরি। আগে গুরুদেব খাবেন, তারপর ভূত ভোজন হবে। এই এতটা সময় কি করবি? কি করা যায় বলতো? বড়বাবু, আমরা এই অন্ধকারে গ্রাম দেখবো। সর্বনাশ, এখানেও নাট বল্টু আর বড় বাবু। যাই ওস্তাদকে বলে আসি। নে কাকাতুয়া, ধুনোটা আরো দে, ঘরটা পুরো ধোঁয়ায় ভরিয়ে দে। আর তুই কঙ্কালের গেঞ্জিটা পরে নে। খেলাটা গেল কোথায়? ওস্তাদ, কপি দারোগা কোথায়? এইখানে গো, সাথে নাট বল্টু আছে। কিচ্ছু চিন্তা করিস না, এখানে কেউ তোদের দেখেনি, কেউ চেনে না তোদের পরিচয়। তোরা ভূত, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে আমাকেও কেউ বুঝতে পারবে না। বলছি আমাকে কেউ চিনতে পারবে না। লে চালা, মেকআপ করে ভূতের গেঞ্জিটা পরে নে, আর আমি 5 মিনিটের মধ্যে সিগন্যাল দেবো। কি ভালো গন্ধ বেরোচ্ছে। তুই কি একটু টেস্ট করবি? তাহলে বল না। না, একদম হবে না বাবা। গুরুদেব ভূতদের না খাইয়ে কাউকে খেতে দেয় না। আগে ভূতেরা এঠো করবে, তারপর মানুষেরা, মানে আমরা পাব। ভূতের এটো? এ মাগো! ওরে, ভূতকে নিয়ে ছেলে খেলা করিস নে। আচ্ছা ঠাকুর আঙ্কেল, ভূতগুলো কোথায় থাকে গো? এই দেখো, ভূত আর কোথায় থাকবে, গুরুদেবের সঙ্গে থাকে। তার মানে গুরুদেব সারাক্ষণ ভূত নিয়ে থাকেন। গুরুদেবের ঘরটা কোথায় ঠাকুর আঙ্কেল? যে ঘরের জানলা বন্ধ, আর সেই বন্ধ জানলার মধ্যে থেকে ধূপ আর ধুনোর গন্ধ পাওয়া যায়, সেই ঘরেই গুরুদেব আছেন। একটু পরেই তো উনি দেখা দেবেন। না, তাহলে আর খাসির মাংস চাখা হলো না। মাংস হয়েছে ঠাকুর? টিপে দেখেছো সেদ্ধ হয়েছে কিনা? হ্যাঁ, একদম তুলোর মতো নরম। মানেটা কি? ভূত নরম মাংস ছাড়া খেতে পারে না? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। আচ্ছা আঙ্কেল, ভূত কি ফোকলা? মানে ভূতের জন্য মাংস টিপে দেখতে হচ্ছে। এই ভূতের বয়স কত গো? তা জানি না, শুধু গুরুদেব বললেন মাংসটা নরম করে করতে। দাও, গুরুদেবের ভোগ নিবেদনের সময় হয়ে গেছে। চল বল্টু, ভূতুরে গুরুদেবকে দেখে আসি। চল চিমটি, চল। পঞ্চা, আরে এই পঞ্চা,
ও আরে বলছি যা যা এইসব ভোগগুলো গুরুদেবের ঘরে রেখে আয়। আমি এক্ষুনি রেখে দিচ্ছি। মিষ্টি গেল, মিষ্টি। লুচি আর আলুর দম। আম আর কাঁঠাল। গুরুদেব মাংস খান? কি সুন্দর গন্ধ। ওতে কি হবে? সবই তো ভূতেই খাবে। বুঝেছি বুঝেছি তোমাদের খুব খিদে পেয়েছে না, কিন্তু নিয়ম কি করে ভাঙবো বলো তো? চলো চলো ভেতরে চলো, গুরুদেবকে প্রণাম করবে। চলো চলো, আয় আয় গুপি আয়। বাবু, বাবু গুরুদেব এদের সঙ্গে দেখা করবে না। হ্যাঁ, কি বলিস রে? কেন রে? সে তো জানি না, শুধু বললো আজ ভূত কারোর সঙ্গে দেখা করবে না। দাঁড়া দাঁড়া, আমি একবার গুরুদেবের সঙ্গে দেখা করে আসি, ভালো করে বুঝিয়ে আসি। গুরুদেবের কোমল মন, দেখবি ঠিক রাজি হয়ে যাবে। এটা কি হলো? গুরুদেব দেখা করবেন না কেন? কিছু তো একটা ব্যাপার আছে। বল্টু চল একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছিস তোরা? গুরুদেব আমাদের সাথে দেখা করবেন না বললেন শুনে খুব হতাশ হয়ে পড়লাম। আচ্ছা, ওই দেখা না করলে আমরা খাবার পাবো না। আমার খিদেতে তো পেট চুই চুই করছে। দেখ দেখ, ওদেরকে দেখে একটু শেখ, ওদেরও তো খিদে পেয়েছে। ওরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আরে গুরুদেব দেখা করতে চাইলেন না, তোদের ভাগ্যে নেই রে। বাইরে থেকে ভেতরের কিছু শোনা যাচ্ছে কিনা দেখি। চেলা কাকাতুয়া, এখানে আর বেশি দিন থাকা যাবে না। ওই গুপি দারোগা আর ওই বিচ্ছু দুটো এখনো জানে না যে আমরা জেল পালিয়ে এখানে এসে শেল্টার নিয়েছি। খাওয়াগুলো বেশ হচ্ছে, সকালে গরুর দুধ, ছানা। খুব তাড়াতাড়ি ঘর ফাঁকা করে এখান থেকে কাটতে হবে ওস্তাদ। লোকটার কিন্তু পয়সা কড়ি ভালোই আছে। এইবার বেগ আসবে আসবে করছে, বড় বাইরে যেতে হবে মনে হচ্ছে। বল্টু ভেতরে কি আছে বলতো? কিরে নাট, ভেতরে মুড়িলাল কাকা, চেলা কাকা আর কাকাতুয়া কাকা। কি বলছিস? এক্ষুনি চল, আমাদের কিছু একটা করতে হবে। কি রে, কি হলো? আমরা গুরুদেবের সাথে দেখা না করে যাব না। হালু আঙ্কেল, গুরুদেবকে বলুন না আমরা ওনার কথা শুনবো। আমরা ভূত দর্শন করব। আমরা এই ঘরের দরজায় বসে থাকবো, আমরা খাবো না, অনশন করবো। হ্যাঁ, কি রে তোদের আবার কি হলো? আমাদের গুরুদেব আর ভূত দর্শন করতেই হবে। হলো না এই সুযোগ, ভূতদের খুশি করে পরীক্ষায় পাশ করে নাও। ভূতকে দর্শন করলেই আমরা পাশ করে যাব। এইসব কি হচ্ছে? আমার তো খুব জোরে বেগ এসেছে। এবার কি করবে? দরজার গোড়ায় ওই বিচ্ছুগুলো সব বসে আছে। ওরে কিছু একটা কর, আমার কাপড়ে চোপড়ে হয়ে যাবে। কি করবে? এখানে তো অ্যাটাচ টয়লেট নেই, তোমাকে কায়দা করে বেরোতে হবে, নইলে কোনো উপায় নেই। ওই বোকা হালুমকে ডাকো। আমরা এখানেই বসে থাকবো চিরকাল। এই বাচ্চাগুলোর কি ভক্তি, কি ভক্তি! ও গুরুদেব, এদের একটু কৃপা করুন গুরুদেব, এদের একটু কৃপা করুন। ওরা আপনার কৃপা চাই গুরুদেব, ওদেরকে একবার দেখা দিন। আমারও ভাগ্যটা বলে দিন না। 3 বছর হলো প্রমোশন আটকে আছে, জ্বরটা ছাড়িয়ে দিন গুরুদেব। আমি না খুব পেট রোগা, আমাকে একটু বলবান বানিয়ে দিন না। আমি আর থাকতে পারছি না। বাবা, এই তো আমার কৃপাময় গুরুদেব আর থাকতে পারছেন না ভক্তের ডাকে। এই তো সাড়া দিচ্ছেন গুরুদেব, সাড়া দিচ্ছেন। ওরে তোরা কি পবিত্র রে, গুরুদেব দেখা দেবেন। ডাক ডাক, আরো জোরে জোরে, আরো জোরে জোরে ডাক। না বেরোলে চরম সর্বনাশ হয়ে যাবে। গুরুদেব আপনি না বেরোলে সত্যি চরম সর্বনাশ হয়ে যাবে।
আর চাপা গেল না। ও একে এ মুড়িলাল কাকা। ভেতরে চেলা কাকা আর কাকাতুয়া কাকা। বাবা এরা কারা? ও এই বাচ্চাগুলোর জন্য এই যাত্রায় বেঁচে গেলি। এ হলো নাম করা দাগি আসামি মুড়িলাল। জেল ভেঙে গুরুদেব সেজে এখানে রয়েছে। अरे बाप रे बाप क्या बदबू है रे बाबा